কাশ্মীরের পেহেলগামে দুর্ধর্ষ হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মাঝে। নয়াদিল্লির পক্ষ থেকে শুরু থেকেই অভিযোগ এই কাজ করেছে পাকিস্তান। অভিযোগের আঙ্গুল তুলেই ক্ষান্ত হয়নি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, পাকিস্তানের নাগরিকদের বিশেষ ভিসা সুবিধা বাতিল সহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। এর জবাবে কার্যত ফুঁসছে পাকিস্তান। এই সিদ্ধান্তকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এরই মধ্যে পাকিস্তান প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত নিয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারিও। সিন্ধু পাকিস্তানের বলে ভয়ানক হুঙ্কার ছেড়েছেন তিনি। তার মতে হয় সিন্ধু নদ দিয়ে পাকিস্তানের প্রাপ্য পানি আসবে, নয়তো সিন্ধু দিয়ে ভারতীয়দের রক্ত বইবে। ভারত চুক্তি স্থগিত করেই ক্ষান্ত হয়নি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সিন্ধু এবং তার উপনদীগুলোর জল প্রবাহ সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হবে না পাকিস্তানকে। এমনকি কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী সিআর পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু পানি না দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলওয়াল। এ সময় ভারতের বিরুদ্ধে সিন্ধু নদ পানি ডাকাতির অভিযোগ তোলেন বিলওয়াল। ভারতকে ভুলতে নিষেধ করে তিনি বলেছেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা বসবাস করেন পাকিস্তানে। সে কারণে এই নদের উপর থেকে পাকিস্তান কখনোই দাবি ছেড়ে দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। পাশাপাশি পেহেলগাম হামলার পর একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে ভারতের বেরিয়ে যাওয়াকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলছেন জারদারি। কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে বলেও অভিযোগ তোলেন বিলওয়াল ভুট্টো। পেহেলগামের ঘটনায় পাকিস্তানের সঙ্গে ৬.৫ দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি ভেঙে বেরিয়ে এলে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে, কারণ সিন্ধু ও তার উপনদীগুলোর পানির উপরেই পাকিস্তানের ৮০% কৃষি নির্ভরশীল। তিব্বতে সৃষ্ট সিন্ধু নদ জম্মু কাশ্মীরের ওপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাঞ্জাব প্রদেশের ওপর দিয়ে বয়ে গিয়ে শেষে দক্ষিণের বন্দর শহর করাচির কাছে আরব সাগরে গিয়ে মিশেছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা ৯ বছরের আলোচনার পরে ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর সই হয়েছিল ভারত পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি। জোহরা চৌধুরী সেতু, ৭১।